রাজীবপুরবাসীকে বলতে চাই, আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আপনারা আজকে সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আজকের যে উপস্থিতি এবং আমাদের এই সভা মঞ্চকে যে সাফল্য মণ্ডিত করেছে, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সেই সাথে আমি বলতে চাই, আমার জন্মটি কিন্তু রাজীবপুরে হয়েছে। আমি রৌবাড়ির বাসী হলেও জন্মটি কিন্তু রাজীবপুরে, এবং নানার বাড়িতে আমার জন্ম হয়েছিল পাশে। তাই আমাকে বলতে পারে রাজীবপুর রৌবাড়ির বাসিন্দা, তাই না? জন্মটা রাজীবপুরে, বাসিন্দা রৌবাড়ি। তাই আজকে মানুষের ভিতরে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার প্রমাণ করে এদেশের মানুষ একটি নতুন স্বপ্ন দেখছে। এদেশের মানুষ সব দলের শাসন দেখেছে, এবার একটি ইসলামী দলের শাসন দেখতে চায়, আর সেটিতে মানুষ উদ্বুদ্ধ হয়ে মানুষের এই গণস্রোত দেখে আমাদের বিরোধী দলীয়রা বিভিন্ন অপপ্রচার, বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আমাদের কর্মীদেরকে নিবৃত করার চেষ্টা করছে। আমি তাদেরকে বলে দিতে চাই, এটি 2018 সাল না, এটি 2026 সাল। এদেশের বাংলাদেশ জামাতে ইসলামী নদীতে ভেসে আসা কোন শ্যাওলানা ফেলা দিলেই হারিয়ে যাবে। বাংলাদেশের ক্ষমতা এবং সক্ষমতা সম্পর্কে আপনাদের ধারণা নাই। আপনাদেরকে বলতে চাই, অযথা আমাদেরকে হয়রানি করার চেষ্টা করবেন না। এটি চেষ্টা করে আমাদের গায়ে একটি টোকা দিলে আপনারা টিকে থাকতে পারবেন না। কারণ হাতি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পিছনে কুকুর ঘেউ ঘেউ করতে থাকে, হাতি কিন্তু পিছন দিকে তাকিয়েও দেখে না। এদেশের মানুষ জেগে উঠেছে। এদেশের মানুষের ভিতরে ইসলামের যে ভালোবাসা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে প্রেরণা মানুষের ভিতরে সৃষ্টি হয়েছে, এই প্রেরণাকে আপনারা কোন রকম হামকি ধামকি দিয়ে কোন রকম অসৎ পথে এটিকে নামাতে পারবেন না।